আজকে ভিডিওতে এমন একটি দেশ সম্পর্কে কথা বলবো যেখানে ধর্ষণ খুব সাধারণ একটা বিষয় এবং খাবারের থেকে যৌনতা সস্তা। দেশটির অনেক মেয়ে এক মুঠো খাবারের জন্য তাদের শরীর বিলিয়ে দিতে হয়। বর্তমানে পৃথিবীর সবথেকে গরিব দেশ এটি। এই দেশের একটি অদ্ভুত নিয়ম হলো, যার কাছে যত গরু আছে সে তত বিয়ে করতে পারবে। গরুকে সোনার থেকেও মূল্যবান জিনিস ভাবা হয় এদেশে। দেশটিতে মদ এবং নারী খুবই সহজলভ্য। আজকের আলোচিত এই আজব দেশটির নাম হলো দক্ষিণ সুদান, আর এই ভিডিও জুড়ে থাকছে দক্ষিণ সুদানের জানা অজানা বিচিত্রময় সকল তথ্য। দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে 2011 সালে সুদানের কাছ থেকে। দক্ষিণ সুদান হচ্ছে বিশ্বের সর্বশেষ নতুন দেশ ও জাতিসংঘের 193তম দেশ। দেশটির আয়তন হচ্ছে 6,19,745 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে দেশটি বাংলাদেশের থেকে প্রায় 4 গুণ বড়। তবে এত বড় দেশ হলেও দেশটির জনসংখ্যা মাত্র 1,48,00,000 কিছুটা বেশি। দেশটির বেশিরভাগ জনগণ চরম দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। দেশটিতে অভ্যন্তরীণ যুদ্ধ, সীমাহীন দুর্নীতি, অশিক্ষা এরকম অনেক বিশৃঙ্খলাকে দায়ী করা হয় দেশটির অর্থ সংকটের জন্য। অবাক করা তথ্য হলো, পুরো সুদানের 75% তেলের ভাণ্ডার রয়েছে দক্ষিণ সুদানে। এছাড়াও ইউরেনিয়াম, স্বর্ণ, তেল, হিরে এরকম অনেক খনিজ সম্পদ রয়েছে দেশটিতে। এত কিছু থাকা সত্ত্বেও উন্নত মানের মেশিন ও যন্ত্রাংশ না থাকার কারণে সেগুলো মাটির নিচেই থেকে যাচ্ছে। প্রায় 64টি জাতিগোষ্ঠীর বসবাস এই দেশটিতে। জাতিগোষ্ঠীগুলো সকলের আলাদা আলাদা উৎসব ও সংস্কৃতি রয়েছে। দিনকা দক্ষিণ সুদানের বৃহত্তম উপজাতিগোষ্ঠী। কৃষি নির্ভরশীল দক্ষিণ সুদানের বেশিরভাগ মানুষ। এখানে উন্নত মানের কৃষি ব্যবস্থা ও কৃষি সরঞ্জাম না থাকার জন্য আশানুরূপ ফলন উৎপাদন করতে পারে না। পর্যাপ্ত পরিমাণ খাদ্য উৎপাদন করতে না পারা, সুচিকিৎসার অভাব, শিক্ষার অভাব, এমনকি অবকাঠামোগত দিকটিতেও প্রচুর সংকটে রয়েছে দেশটিতে। স্বাধীনতা অর্জন করলেও দেশটিতে এখনও পরিপূর্ণভাবে শান্তি আসেনি। দুবেলা দুমুঠো খাবারের জন্য অনেক পরিবার দিন রাত পরিশ্রম করেও ঠিক মতো খাবার জোগাতে পারে না, যে কারণে দেশটির অনেক পরিবারের মেয়েরা তাদের পরিবারের দুবেলা ঠিক মতো খাবারের কথা চিন্তা করে তাদের শরীরকে অনায়াসে বিলিয়ে দেয়। জোবা দক্ষিণ সুদানের রাজধানী। জোবা শহরটি কখনোই ঘুমায় না। এখানে অনেক মেয়েরা তাদের পরিবারের দিকে তাকিয়ে উপার্জনের জন্য আসে। এই শহরে টাকা থাকলে সব কিছু হাতের কাছে মিলে যায়। গরুকে দক্ষিণ সুদানের খুবই মূল্যবান হিসেবে মনে করা হয়। এদেশে যার কাছে যত গরু সে তত প্রভাবশালী। বিবাহ করার ক্ষেত্রেও সে ব্যক্তির গরু থাকা জরুরি হিসেবে বিবেচিত হয়। কেউ যদি 2টি বিবাহ করতে চায় তার কাছে 100টি গরু থাকতে হবে। এভাবে করে যার কাছে যত গরু সে ততগুলো বিবাহ করতে পারবে। দেশটির সাধারণ জনগণ অনেক আন্তরিক এবং দেশটির সংস্কৃতি আপনাকে অনেক বেশি মুগ্ধ করবে। তো এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।